হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের লালমনিরহাট জেলার কুলাঙ্গার সন্তান, আমার নিজস্ব ইউনিয়ন এখন তার বসত ভিটা তৈরি করেছে মতিয়ার রহমান। উনি 29 তারিখের পরে মহেন্দ্রনগরে একটি গন্ডগোল হওয়ার পরে আমার বাড়ির সামনে যে বলেছে বাড়ির কোনো ইট রাখবে না। আমি বলতে চাই, মতিয়ার রহমান তুমি কোথায়? তুমি বলেছিলে অধ্যক্ষ আসাদুল হাবিব তুলুকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার, তুমি এখন কোথায়? অনেক কাহিনী করেছো, সাহস থাকলে এখন আসো। তোমার নেতৃত্বে ওই মহেন্দ্রনগরের আশেপাশে অনেক নারী নির্যাতন করা হয়েছে ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনীরা। তারা এখন কোথায়? প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, তদন্ত করে অবিলম্বে ওই সমস্ত আসামি যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লায় তল্লাশি চলে জনতার আদালতে বিচার করা হবে। স্পষ্ট আকারে আমাদের কথা। যেভাবে নির্যাতন করেছেন, যেভাবে আমাদের উপর অত্যাচার করেছেন, আমরা বাড়িতে ছিলাম না। আমি যখন বাড়িতে আমার এক চাচির কাছে ফোন দিয়ে বলি, চাচি বাড়ির কি অবস্থা? তারা বলে, বাবা স্বাধীনতা যুদ্ধ দেখেছি, স্বাধীনতা যুদ্ধ দেখার পরে এরকম অত্যাচার আমরা কোনদিন দেখি নাই। আমরা এখন পর্যন্ত ফুলের টোকাও কিন্তু দেই নাই। প্রশাসন ভাইরা যদি তাদেরকে গ্রেফতার করা না হয় এবং এই মতিয়ার রহমানকে যদি গ্রেফতার করা না হয়, অন্য কোন সংগঠনের দরকার হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অতীতে প্রস্তুত ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে। বাংলার মাটিতে তার কিন্তু জনতার আদালতে আমরা বিচার করব, তখন কিছু বলতে পারবেন না। আমরা এই আওয়ামী লীগের যে দুঃশাসন, যদি 29 তারিখের পরে 3 তারিখের দুঃশাসনের একদিনের কথা বলি, যেভাবে অত্যাচার, যেভাবে নির্যাতন, যেভাবে ফেসবুকে যেভাবে আমাদের নেতাকে যেভাবে কথা বলছে, এই কথা বললে 3 দিন 4 দিন বললো, একদিনে হবে না, 3-4 দিন বলতে হবে, একদিনের কথা। আমরা জানি আমাদের প্রাণপ্রিয় নেতাকে নিয়ে এই দুর্নীতিবাজ, এই সন্ত্রাসীর গডফাদার অ্যাডভোকেট মতিয়ার রহমান যে বাজে মন্তব্য করেছেন, আপনি যেখানেই থাকেন এখন আপনি কান ধরে উঠে বসে আমাদের নেতার নামে যে কথা বলছেন সে কথা প্রত্যাহার করে নিন। আমি ওই মতিয়ার রহমান আমার ইউনিয়নে ভোট আনার কারণে আমরা ওখানে কুলিঙ্গারের কাছে পৌঁছে গেছি, কারণ ওই কুলিঙ্গার আমার ইউনিয়নে, ওই গুকুন্ডা ইউনিয়নে তার বাড়িতে ভোটটা নিয়ে এসছে। আমরা অত্যন্ত লজ্জিত, ওই অঞ্চলের মানুষও লজ্জিত, কারণ ওই রকম একটা বেয়াদব, নির্লজ্জ, বেহা, গরিচরের খুনির গডফাদার, সেই বেয়াদবে আমার ইউনিয়ন বাসিন্দা রয়েছে। সেই কারণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সর্বস্তর নেতা কর্মীকে প্রস্তুত থাকতে হবে। অবিলম্বে ওই খুনির গডফাদার সহ আওয়ামী লীগ যুবলীগের যারা ওই ঘটনার সাথে জড়িত অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ছাত্রলীগ যুবলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।